নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি রথযাত্রার একটি ব্লগ নিয়ে অনেক দিন পর। আপনারা দেখতেই পাচ্ছেন যে রথটা এরকম চারপাশটা ফাঁকা। আমি ভাবছি এরকম কাগজ দিয়ে একটু ঢেকে দেবো, নাহলে ঠাকুর উল্টে যেতে পারে। দেখুন সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। এবারে রথটিকে ভালো করে চারপাশে কাগজগুলো লাগিয়ে নিয়েছি, এবার ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড বুঝতে পারেনি রথের তুলনায় জগন্নাথ দেব গোলগাল গাবলু গুবলু হয়ে গেছেন, তাই তলায় একটু কাগজ দিয়ে দিয়েছি ওটাকে দাঁড় করাবার জন্য, কেননা নাহলে উল্টে যাচ্ছেন উনি। তারপর সামনে ওনাকে সন্দেশ দিলাম, আর মাখা সন্দেশ আর জল দিলাম। তারপরে দেখুন কেমন লাগছে ওনাকে দেখতে, সুন্দর করে সাজুগুজু করে। এবারে ওনার আরতি করলাম একটুখানি ধূপ দিয়ে আর পাখা দিয়ে বাতাস করলাম। রথযাত্রার সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটবেলাতে আমরাও রথ নিয়ে বেরোতাম বিকেলবেলাতে, সবাই কিছু না কিছু দিত, তো আমরাও একটু প্রসাদ দিতাম। সৃজন বেরিয়ে পড়লো রথ নিয়ে যেভাবে দৌড়াচ্ছে, তাতে করে জগন্নাথ দেবও ভয় পাচ্ছে, মনে হচ্ছে হুমড়ি খেয়ে উনি পড়ে যাবেন, ভাবছে কার পাল্লায় পড়েছেন। যেখানে সেখানে চলে যাচ্ছে, টানতে টানতে দৌড়াতে, ওর পেছন পেছন আমি দৌড়াচ্ছি। সবার বাড়িতে যাচ্ছে কালেকশন করতে, সবাই নিয়ে বাড়িতে নিয়ে রথ টানছে আর কিছু কিছু করে টাকা দিচ্ছে সবাইকে আমি প্রসাদ দিচ্ছি। পাড়ার আরও সব বাচ্চারা বেরিয়েছে তাদের মাদের সাথে রথ নিয়ে। এই দিনটা বেশ ভালোই লাগে। তো সৃজন খানিক্ষণ ঘোরাঘুরি করে আবার বাড়িতে চলে এলো, বাড়ির বারান্দা ওখানেই ঘুরবে। তারপর সবাই বলাতে আবার নিয়ে বেরোলো। এইবারে যেন স্পিড আরও বেশি, পারলে দৌড়ায়, এরকম একটা ব্যাপার। আস্তে, আমার নালিতে পড়ে যাস না। দেখুন মুখটা মনে হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে। ধাক্কা লেগে যাচ্ছিল এখন ইটের সাথে জগন্নাথ দেবের। এবার কি বলো, জয় জগন্নাথ। এবার আমাদের রথযাত্রা শেষ। আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে পাশে থাকবেন। শুভ রথযাত্রা, প্রত্যেকে ভালো থাকবেন।